Hello guys, welcome to Hasan Vlogs. বন্ধুরা শুরু করতেছি নতুন আরো একটা ভিডিও। আজকের আসলে ইন্ট্রোটা দিয়ে দিল জারিফ, আমার ছোট্ট বন্ধু। আমার ভিডিও দেখে এসেছে আর আমাকে সবসময় ফলো করে, ভালোবাসে। নতুন যে ভিডিওটা আপনাদেরকে উপহার দেবো, এখানে দেখাবো 55,000 টাকার মধ্যে আপনারা কি ধরনের পিসি বিল্ড করতে পারবেন আর কি কি থাকতেছে জারিফের এই পিসিতে, সবকিছু জানাবো সম্পূর্ণ ভিডিওতে। যারা ফার্স্ট টাইম আমাকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর নোটিফিকেশনটা অন করতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে আমার করা সব ভিডিও কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন যখনই আমি আপলোড দেবো। তো জারিফ, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, যার কথা বলতেছিলাম, জারিফ তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ। আচ্ছা, জারিফ কিন্তু ক্লাস 5-এ পড়ে। আর আমাকে দেখতেছো কতদিন যাবত? আঙ্কেলের ভিডিও কতদিন যাবত দেখো? যখন থেকে কিনবো তখন থেকেই দেখতেছি। 1-2 মাস 1-2 মাস হবে না? আচ্ছা, তুমিও নাকি ভিডিও বানাও আমি শুনলাম। হ্যাঁ, তাই কিন্তু ইউটিউবে ছাড়ে না। জারিফ কিন্তু ভিডিও বানায় সুন্দর সুন্দর, কিন্তু ছাড়ে না। আর একটু বড় হলে মনে হয় ইউটিউবে ছাড়া শুরু হবে, তাই না? ঠিক আছে। আব্বু আম্মু কেমন আছে? ভালো আছে। তোমার আব্বু কি মানে শুনলাম বাইরে থাকে, দেশে না? কোথায় থাকে? আমেরিকাতে থাকে। আর আম্মু ওখানেই? না, আম্মু এখানে না। যাই হোক, জারিফের আব্বু কিন্তু আমেরিকাতে থাকে আর ওখান থেকেই হয়তো আমাদের এই ভিডিওটা দেখবে। অনেক অনেক দোয়া রইল জারিফের জন্য। ছোট মানুষ, খুব অদূর ভবিষ্যতে কিন্তু খুব ভালো ভালো ভিডিও সে আমাদেরকে উপহার দেবে। আর আব্বু তো বাইরে আছে। আঙ্কেল দোয়া করবেন জারিফের জন্য, আমার জন্য দোয়া করবেন। আর জারিফ, এখানে কিন্তু সব কিছু তোমার নিজের পছন্দের জিনিসগুলো দিয়ে কিন্তু সাজিয়ে দিলাম। আর এটা দিয়ে তুমি সব কিছু করতে পারবা, গেমস খেলতে পারবা, চাইলে এডিটিং করতে পারবা, ইউটিউবিং করতে পারবা। তো বন্ধুরা, যারা দেখতেছেন এই ভিডিওটা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা এই পিসিতে কিন্তু 3400G প্রসেসরটা ইউজ করব। আসলে মূলত এটা যারা একটু ছোট আছেন, জারিফের মতো আছেন, বা শিখতেছেন, নতুন করে ইউটিউবিং শিখবেন বা গ্রাফিক্সের কাজ করবেন, যারা লার্নিং পর্যায়ে আছেন, বিগিনিং স্টেজে আছেন, তারা কিন্তু চাইলে 3400G দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এটা দিয়ে কিন্তু মোটামুটি সব কাজগুলোই করা যায়, গেমও খেলা যায়, এডিটিংও করা যায়। আর প্রফেশনাল পর্যায়ে যারা আছেন, যারা এক্সপার্ট হয়ে গেছেন, তারা কিন্তু চাইলে 3600 কিংবা 3500X, 3900X বা 3700X যে দামি দামি প্রসেসর যেগুলো আছে বড় বড়, সেগুলো দিয়ে পিসি বিল্ড করবেন। তো আমরা কিন্তু বাজেটের কথাটাও মাথায় রেখেছি, প্লাস এই পিসিটাকে ইউজ করবে সেটাও মাথায় রেখেছি। সব কিছু বিবেচনা করে কিন্তু আমরা মোটামুটি 55,000 টাকার মধ্যে এই পিসিটা বিল্ড করে দিচ্ছি। জারিফ, প্রথমে আমার কাছে প্রসেসরটা দাও। এখানে প্রসেসর কোনটা চিনো? এটা? আচ্ছা, তো প্রসেসরটা কিন্তু Ryzen5 এর কিটা 3400G 3400G। বন্ধুরা, 3400G হলো জারিফের প্রসেসর। আর এটাতে কিন্তু 4 কোর 8 থ্রেড থাকবে আর একটা Vega 11 এর গ্রাফিক্স থাকবে। সো ইনবিল্ড গ্রাফিক্সটা দিয়ে কিন্তু মোটামুটি অনেকগুলো গেমই খেলা যাবে। আর এটার বেস স্পিড কত দেখো তো? 3.7 আর বুস্ট স্পিড 4.2। তার মানে ম্যাক্সিমাম স্পিড কিন্তু 4.2 তুমি পাবা যখন এটা বুস্ট অবস্থায় কাজ করবে। আর নর্মাল স্পিড হলো 3.7। ক্যাশ মেমোরি কিন্তু কত? 6 MB ক্যাশ থাকবে এই প্রসেসরটার মধ্যে। তো Ryzen5 এর প্রসেসরটা থাকতেছে 3400G। পাশাপাশি কিন্তু একটা মাদারবোর্ড থাকবে। মাদারবোর্ডটা হলো আপনার গিগাবাইটের, আপনারা দেখতে পাচ্ছেন B450S2H। এটা কি মাদারবোর্ড জানো তুমি? না, এটা হলো গিগাবাইট। এই যে এখানে লেখা আছে গিগাবাইটের মাদারবোর্ড B450MS2H। এই মাদারবোর্ডটা থাকতেছে। নর্মালি যারা বাজেট 50-এর মধ্যে, তারা কিন্তু চাইলে এই মাদারবোর্ডটা নিতে পারেন। আর গিগাবাইটের একটা মাদারবোর্ড 3 বছর ওয়ারেন্টি থাকতেছে। M.2 স্লটও কিন্তু আছে এই মাদারবোর্ডটার মধ্যে। যাই হোক, এই মাদারবোর্ডটার পাশাপাশি কিন্তু আমরা একটা SSD ইউজ করব। এটা কি কোম্পানি? HP ব্র্যান্ডের একটা M.2 ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল কিন্তু EX900 M.2। আচ্ছা, M.2 SSD EX900 M.2, এই NVMe M.2টা থাকবে। আর এটার মধ্যে কিন্তু তোমার অপারেটিং সিস্টেমটা থাকবে। অপারেটিং সিস্টেম বলতে Windows 10, Windows 7 এগুলো হলো অপারেটিং সিস্টেম। জি, সবগুলাই কিন্তু অপারেটিং সিস্টেম আর এটাই থাকবে এটার মধ্যে। আর স্পিডটা কিন্তু ভালো পাওয়া যাবে। পাশাপাশি কিন্তু আমরা একটা 1 টেরা হার্ড ডিস্ক দিয়েছি, তোশিবার 1 টেরা একটা হার্ড ডিস্ক। আর এই হার্ড ডিস্কটার মধ্যে কিন্তু তুমি অনেক কিছু লোড করতে পারবা, অনেকগুলো গেমস ইনস্টল করতে পারবা, প্লাস দরকারি যে জিনিসপত্রগুলো আছে সব কিছুই লোড করতে পারবা। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা 1 টেরা একটা হার্ড ডিস্ক দিচ্ছি তোশিবার। এটার পাশাপাশি আমরা র্যাম দিব অরাসের। আপনারা দেখতে পাচ্ছেন অরাসের। জারিফ কিন্তু লাইট পছন্দ করবে, কারণ বাচ্চা মানুষ, ওর পছন্দ কিন্তু একটু লাইটিং। আর সেজন্য কিন্তু অরাসের একটা র্যাম দেওয়া। 8GB মেমোরি, 3200 মেগাহার্টজের 8GB করে 16GB, দুইটা র্যাম কিন্তু থাকতেছে এই পিসির মধ্যে। আর এরপরে যদি আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা বলি, এই পিসিতে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করবো এইগো ব্র্যান্ডের 380 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। যেহেতু এক্সট্রা গ্রাফিক্স কার্ড নেই, সেহেতু দিস পাওয়ার সাপ্লাই ইজ এনাফ। এটাই কিন্তু যথেষ্ট। চাইলে বড় পাওয়ার সাপ্লাই আমরা দিতে পারতাম, বাজেটের কথাও মাথায় রাখলাম। আর যেহেতু এখন আপাতত গ্রাফিক্স কার্ড ইউজ করবে না, সেহেতু এই পাওয়ার সাপ্লাইটাই চলবে। এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে। পাশাপাশি একটা মনিটর থাকবে 22 HP FW, সাদা কালারের যে মনিটরটা আপনারা দেখতে পাচ্ছেন, ফুল HD 1080p এবং এটা IPS ডিসপ্লে একটা মনিটর। আর এটা কিন্তু অনেকের পছন্দ, বেশ সুন্দর সাদা কালার। আর AMD ফ্রিসিং থাকবে মনিটর, 75 হার্টজ
তো বন্ধুরা মনিটরের পাশাপাশি কিন্তু আমরা এপিসিতে দিব একটা RGB লাইটিং, দেখতে পাচ্ছেন ফ্যানটাকের K613L, এটা কিন্তু RGB একটা কিবোর্ড। পছন্দ হয়েছে কিবোর্ড? চলবে? হ্যাঁ। আচ্ছা, জারিফের কিন্তু পছন্দ হয়ে গেছে। আমরা ফ্যানটাকের একটা কিবোর্ড দিচ্ছি, পাশাপাশি একটা মাউস দিব ফ্যানটাকের। এটার মডেলটা তুমি বলবা। থর X9, এটা কিন্তু জারিফের মাউস। আর এই মাউসটাতে কিন্তু সুন্দর লাইট জ্বলবে সাইড থেকে, RGB গেমিং করার সময় কিন্তু বেশ ভালো লাগবে। আর ও কিন্তু এখনও মাত্র ছোট মানুষ, লার্নিং স্টেজে আছে, ও কিন্তু হাই লেভেল কোনো গেমসও খেলবে না। কি গেমস খেলবা তুমি? আমি GTA 5, মাইনক্রাফট, তারপরে ফল গাইস। আচ্ছা আচ্ছা, তো এই গেমসগুলো কিন্তু ও খেলবে। আর যদিও আমি গেমস খেলি না, আমি কিন্তু তোমার মতো অত এক্সপার্টও না, আমি জানিও না গেমসের অত নাম। আর এরপর আমরা এই পিসিতে কিন্তু ইউজ করবো একটা কেস সেফ হয়ে। চারটা, কয়টা ফ্যান থাকবে এটার মধ্যে জানো? সামনে 3টা পিছে একটা, সামনে 3টা পিছনে একটা। পিছনের যে ফ্যানটা, এটার মূলত কাজ কি? ভিতরে যখন গরম হয়ে যাবে তখন সামনের 3টা ফ্যান কিন্তু বাতাসগুলোর ভিতরে ঢোকাবে, আর পিছনে যেটা আছে এক্সস্ট ফ্যান, হ্যাঁ, ওটা কিন্তু গরম বাতাসটা বের করে দিবে। তো মোটামুটি 4টা ফ্যান কিন্তু বাতাসও দিবে প্লাস সৌন্দর্য বাড়াবে, যেহেতু RGB আছে এই ফ্যানগুলোর মধ্যে। আর সেফার এই কেসটাই ওর পছন্দ ছিল, আমি কিন্তু সেটাই দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এয়ার ফ্লো হবে, উপরে কিন্তু একটা ফিল্টার দেওয়া থাকবে, ধুলাবালি তো ভিতরে তেমন একটা ঢুকতে পারবে না। যাই হোক, আমরা এই কম্পিউটার কেসটা দিচ্ছি। টোটালি এখানে যতগুলো আমরা কম্পোনেন্ট দেখালাম সব কিছু মিলিয়ে পিসির বাজেট হলো 55,500, মানে 55,500 টাকায় কিন্তু আপনারা এরকম একটি পিসি পেয়ে যাবেন। আর চাইলে আপনাদের পছন্দ মতো কম্পোনেন্ট আপনারা অ্যাড করতে পারবেন, চাইলে কিছু রিমুভ করতে পারবেন। আর এরকম একটা পিসি লাগলে চলে আসবেন কোথায়? মাল্টিপ্ল্যানে, লেভেল 7। আর শপ নম্বর কত জানো? না, 75657 756-757 এই শোরুম আসলে কিন্তু আমাকে পাবেন। আর আপনাদের পছন্দের যাবতীয় সব কিছু পাবেন। ভিডিওটা শেষ করার আগে জারিফের কাছে একটা জিনিস জানতে চাইবো, আমার ভিডিও দেখতেছো কতদিন হলো? 2 মাস না 1 মাস? 2 মান্থস হবে না? তো কেমন লাগে? কেমন লাগে আমার ভিডিও? কেমন লাগে? ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই যে বাসায় গিয়ে বলবা যে হাসান আঙ্কেলের কাছ থেকে পিসিটা আনছি, বলবা? আম্মুরে বলবা? আচ্ছা, তো তুমি হ্যাপি? হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন পিসিটা বিল করে দিয়ে দিব তখন কিন্তু আরও হ্যাপি থাকবা, কারণ তখন লাইটগুলো জ্বলবে, দেখতেও কিন্তু আরও সুন্দর লাগবে। তো সবসময় আবার গেমস খেলা যাবে না, ঠিক আছে? পড়াশোনা ফাঁকে ফাঁকে কম্পিউটার, আবার কম্পিউটারের ফাঁকে ফাঁকে পড়াশোনা না। তো বন্ধুরা, জারিফের জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো, ভালো থেকো। আর আরেকটা জিনিস, হেয়ার স্টাইল কিন্তু জোস। আমার তো মাথায় চুলই নাই, ওর কিন্তু আমার কাছে কিন্তু হেয়ার স্টাইলটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর লাগতেছে, আর দেখতে কিন্তু খুব কিউট আছে। ভালো থেকো, আমার জন্য দোয়া করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাশে থেকো, আর সব সময় ভিডিও দেখবা। পিসি কিনা শেষ, ভিডিও দেখা শেষ না, ঠিক আছে? তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত গুড বাই।